রংপুরের পীরগঞ্জ উপজেলার খালাসপীরে উদ্বোধনের ৩ বছরেও চালু হয়নি ১০,০০০ মা ও শিশু কল্যাণ কেন্দ্র। চিকিৎসক ও প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় ভেস্তে যেতে বসাচ্ছে সরকারের এই মহৎ উদ্যোগ। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় গর্ভবতী নারী ও রোগীরা। পীরগঞ্জ থেকে মিনহাজুল ইসলাম মিলনের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন লিওনা সাদ। মা ও শিশুদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ২০২৩ সালে রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের খালিশপীরে নির্মাণ করা হয় এই ১০ শয্যা বিশিষ্ট সরকারি মা ও শিশু কল্যাণ কেন্দ্র। কিন্তু উদ্বোধনের ৩ বছর পার হলেও বিশাল এই স্বাস্থ্য কেন্দ্রে নেই কোনো চিকিৎসক। আধুনিক আলট্রাসোনোগ্রাম কিংবা ল্যাব সুবিধা তো দূরের কথা, সাধারণ চিকিৎসার জন্য নেই ন্যূনতম সরঞ্জাম। ফলে কার্যত বন্ধ রয়েছে গর্ভবতী নারীদের প্রসব সেবা। জ্বলনের মলম থাকে দেয় না, অমুক দিন আসি অমুক দিন আসি, ছেলে কয় কি আজও নাই। ওষুধ নিয়ে যাওয়ার জন্য আসি, ওষুধ দিলে আমি না পাই, এমনি ফিরে যাই ১০-২০ টাকা আমি খরচ করে আসি, আসার পর চলে যাই। আমি অ্যালার্জির ওষুধের জন্য আইছি, 2 দিন আনার পর আমি ওষুধ পাই না। স্থানীয়দের অভিযোগ, কিছুদিন আগে কর্মরত একমাত্র ফার্মাসিস্ট চলে যাওয়ায় এখন সাধারণ ঔষধও পাওয়া যাচ্ছে না। লাখ লাখ টাকা ব্যয়ে নির্মিত ভবনটি এখন যেন শুধু এক খণ্ড ইট পাথরের কঙ্কাল। আমার গরিব মানুষ, ওষুধ দেয় না। ওষুধ পাইলাম না, আমি আজকে 3 দিন যাবত অসুস্থ। তবে কর্মকর্তারা বলছেন, জনবল সংকটের কথা জানিয়ে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে একাধিক চিঠি। জনবল সংকট দূর করার জন্য কতজন আছে জনবল, আমার কতজন দরকার, আমি চিঠিও পাঠিয়েছি। আমার মনে হয় ইনশাল্লাহ অতি দ্রুতই এটা সমস্যার সমাধান হবে বলে আমরা মনে করি। গ্রামীণ জনপদের মা ও শিশুদের নিরাপদ চিকিৎসা সেবা নিশ্চিত করতে শুধু কালক্ষেপণ কিংবা আশ্বাস নয়, দ্রুত এই কেন্দ্রটি পূর্ণাঙ্গভাবে চালুর দাবি ভুক্তভোগীদের। লিওন আজাদ, RTV।